তোমরা হয়তো ভাবো আমি বাড়িতে একরকম রান্না করি আর তোমাদের সাথে অন্যরকমভাবে রান্না করে দেখাই, কিন্তু একদমই তা নয়। আমি বাড়িতে যেটাই রান্না করি সেটাই কিন্তু তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তাই আজ ইলিশ মাছ নিয়ে নিয়েছি, কিন্তু রান্নাটা হবে একদম অন্যরকমভাবে। প্রথমেই ইলিশ মাছে হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম। এদিকে মশলার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে। কাঁচা লঙ্কা, হলুদ, লবণ আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হতে দেব। গরম হলে হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না, হালকা ভাজা হলেই তুলে নিতে হবে, নয়তো মাছের স্বাদ চলে যাবে। মাছগুলো এরকম হালকা ভাজা ভাজা হলেই তুলে নিচ্ছি, আর বাকি মাছগুলো এভাবে আমি একে একে ভেজে নেব। এবার মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, বেশি করে চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা সর্ষা আর মিক্সিং জারটা ধুয়ে রাখা সামান্য জল। দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। এবার ভালো করে মিশিয়ে নেব, কিন্তু মনে রাখতে হবে গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। সর্ষে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল। সর্ষে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবারে ঢেকে হতে দেব 15 থেকে 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ গ্রেভিটা একদম শুকিয়ে এসছে, তেলটাও কিন্তু ভেসে গেছে। সত্যি কথা বলতে কি আজ মাছটা ভীষণ ভালো ছিল। মাছটা থেকে অনেকটাই তেল বেরিয়েছে, আর তার জন্য ইলিশ মাছ যত বড় হবে ততই তেল বেরোবে, আর মাছেরও স্বাদ তত হবে। আজকে মাছটা ভাজার সময় বুঝতেই পেরেছিলাম যে অনেকটাই তেল বেরিয়েছিল, আর তোমরা গ্রেভিটা দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছে। ইলিশের সিজনে গরম গরম ভাতে সর্ষে ইলিশ পাতে পড়বে না কি করে হয়? আর সেটা যদি হয় একরকম একদম ঝুটঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতে একদম আধ ঘন্টার মধ্যে বানিয়ে ফেলা যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। এরকম গরম গরম ভাতের পাশে এক টুকরো ইলিশ মাছ, সামান্য গ্রেভি আর সাথে একটা কাঁচা লঙ্কা, উফ, আর কি চাই? এক কথায় তো বাঙালির কাছে এটাই স্বর্গ।